একবার খালি আজানটা দে, আজকে সব খাবো। পিৎজা খাবো, পাস্তা খাবো, প্ল্যাটার খাবো, হ্যাঁ একটু সিঙ্গারা খাবো, না একটু সমোসা খাবো, 1 কাপ চা তো মাস্ট। ইফতারের আগে আমরা সবাই এমনই চিন্তা করি, কিন্তু আসলে ইফতারের পরে আমরা তেমন খেতে পারি না। আজকে আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম একটু ইফতার করতে। আমাদের সব প্ল্যানগুলো সাধারণত সাডেন প্ল্যানই হয়। আমরা চলে গিয়েছিলাম খিলগাঁওয়ের শর্মা কিংয়ে। খিলগাঁওয়ের ফেমাস রেস্টুরেন্টগুলোর মধ্যে একটা কিন্তু শর্মা কিং 2014 সাল থেকে বেশ ভালো সার্ভিস দিয়ে আসছে। রেস্টুরেন্টটা খুব সুন্দর করে ডেকোরেশন করা এবং 2 সাইডে আছে বার্থডে সেলিব্রেট করার জন্য বেশ বড় স্পেস। এখানে আমি বার্থডে সহ আমার 5 ইয়ার্স অ্যানিভার্সারিও সেলিব্রেট করেছিলাম। তাই আজও কোনো চিন্তা না করে শর্মা কিংয়েই বসে পড়লাম। আসলে ইফতারের আগে ভিডিও করতেও ইচ্ছা করছিল না, তাই অল্প অল্প করে একটু একটু শ্যুট করছিলাম। শর্মা কিংয়ের চারপাশের ডেকোরেশনটা আমার অনেক ভালো লাগে, বিশেষ করে ওদের মিরর সাইডটা অনেক সুন্দর। তবে যাওয়ার পরেই ঘটলো একটা বিপত্তি। ফেসবুক ঘেটে ঘুটে আমি যে অফার দেখে গিয়েছিলাম, পরে জানতে পারলাম ওই অফারটা অ্যাভেলেবেল নেই। ওরা এখন মূলত ইফতার অফারগুলোই সার্ভ করছে। আমরা গিয়েছিলাম মোট 10 জন, তবে ওরা আমাদেরকে নিরাশ করেনি। আমরা যে অফার দেখে গিয়েছিলাম সেই অফারই ওরা আমাদেরকে সার্ভ করেছিল। আমরা এখানে অর্ডার করেছিলাম সেট মেনুর সাথে স্যুপ এবং অন্থন ছিল। আরেকটা অফার ছিল 3% অফার। এখানে 3টা পাস্তা এবং 1টা পিৎজা দেওয়া হবে। এখানে পাস্তা এবং পিৎজা দুইটারই টেস্ট ছিল অনেক বেশি ভালো। বিশেষ করে আমার কাছে পিৎজাটা অনেক বেশি ভালো লেগেছে। সাথে একটা গার্লিক মেয়োনেজ দিয়েছিল, যেটার টেস্ট ছিল অসাধারণ। যদিও এটা 3%-এর প্লেটার ছিল, আমি আর আমার জামাই মিলেই সাভার করেছি। 2% 3%-এর খাবার খেয়েছি। পাস্তাতে চিকেনের পরিমাণ এবং মাশরুমের পরিমাণ ছিল অনেক ভালো, আর পাস্তাতে তো মেয়োনেজ আর সস ছাড়া চলেই না। এছাড়াও যে প্ল্যাটার ছিল সেখানেও ছিল বেশ কয়েকটা আইটেম। ছিল ফ্রাইড রাইস, ফ্রাইড চিকেন কারি অ্যান্ড সালাদ। ও হ্যাঁ, স্যুপ অন্থন তো ছিলই। বিল অনেক রিজনেবল ছিল। আমরা 10 জন গিয়েছি, সেই অনুযায়ী আমার মনে হয়েছে আমরা খুব রিজনেবল প্রাইসে ইফতার করতে পেরেছি। এরপর শুরু করলাম ছবি তোলার পরে আমরা পল্লিমার উদ্দেশ্যে বেরিয়ে গেলাম। আর প্ল্যান হচ্ছিল ঠান্ডা কিছু খাওয়ার। খিলগাঁওয়ে কিন্তু অলরেডি ঈদ চলছে। এই যে মেহেদি স্টল বসেছে, চারদিকে এত হই হুল্লোড়, মনে হচ্ছে এই তো ঈদ কালকেই। এরপর ঠান্ডা কিছু খাওয়ার জন্য চলে গেলাম কফি লাইমে। ও ইয়া, হিয়ার ইজ আওয়ার 2 লাভ বার্ডস। কফি লাইনটা আমার কাছে বেশ ভালোই লাগে। ওদের কোল্ড কফি সহ অন্যান্য ড্রিঙ্কসগুলো বেশ ভালো। তারপর হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়লাম বাসার উদ্দেশ্যে। আর তালতলার আশেপাশের হই হুল্লোড় দেখতে দেখতে মনটা ভালো হয়ে গিয়েছিল। একটা ঈদ আমেজ চলে এসেছে। আর হ্যাঁ, আরেকটা কথা, যদি কোথাও ইফতার করার উদ্দেশ্যে বের হন, অবশ্যই বাসা থেকে 1 থেকে 1.5 ঘন্টা আগে বের হবেন, কারণ ইফতারের আগে এখানে থাকে বেশ জ্যাম।